আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ওয়াইসিডিও থেকে একটা জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এবং হচ্ছে এইচএসসি, আর সর্বোচ্চ হচ্ছে অনার্স মাস্টার্স। এখানে মাত্র 1200 চাকরি প্রার্থীর জন্য থাকবে 50+ কোম্পানি। আচ্ছা, চার্জ রাখা হচ্ছে 350 টাকা। আমরা যে এই 350 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করব, এটার বেনিফিট কি? এখানে আপনার বেনিফিট পাবেন হচ্ছে আপনারা 3 ঘন্টার একটা ওয়ার্কশপ পাবেন, একটা আইডি কার্ড থাকবে, আপনি দুপুরে লাঞ্চ পাবেন। আর আপনার যদি সিভি তৈরি করা না থাকে সেক্ষেত্রে আমরা একটা প্রপার সিভি তৈরি করে দিব, আর আপনাকে ক্যারিয়ার গাইডলাইন দেওয়া হবে। দেখেন বর্তমান আমাদের দেশে অ্যাভেলেবেল এরকম জব ফেয়ার হচ্ছে, তো দিন শেষে অনেকগুলো আমরা কমেন্ট পড়ি, যে কোনো মানে অনলাইনে হোক অফলাইনে হোক, তারা ওখানে লিখে দেয় যে আমরা যে সিভি ড্রপ করছি এরকম মানে জব ফেয়ার করছি, পরবর্তীতে আমাদের কোনো সিভির কোনো আপডেট নাই, দেন হচ্ছে আমাদের জবের কোনো ইয়া নাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের জেলা থেকে যারা করুক বা যে প্ল্যাটফর্ম থেকে করুক, পরবর্তীতে যদি কোনো কিছু মানে না হয় সেক্ষেত্রে কি দায়বদ্ধতা আপনি নেবেন, নাকি এটা কি অন্য জায়গায় এখানে তো ভাইয়া হচ্ছে যে এখানে তো একদিনে তো আর সবার চাকরিটা হবে না। 1200 প্রার্থীর জন্য আবেদন রয়েছে, জি। কিন্তু এখানে আমাদের 50+ কোম্পানি রয়েছে। যেমন এখানে 50+ কোম্পানির মধ্যে 400-450 জন চাকরি পাবে। যখন আপনি যখন চাকরিটা না পাবেন, তখন আপনার সিভিটা আমরা রেখে দেবো একটা কপি। সেই কপিটা আমরা বিভিন্ন কোম্পানিতে দিয়ে দেবো। যে কোম্পানিতে লোক যখন যেভাবে নেবে, তখন আমরা ওই সিভিটা দিয়ে দেবো ওখানে। এটা কি আপনি নির্ধারিত বলতে পারবেন যে আপনারা রেখে দেবেন? নির্ধারিত তো অনেক কোম্পানি বলে যে আমরা সিভি রাখবো, তারপর ড্রপ করে আবার অন্য কোনো চাকরির ব্যবস্থা করে দেবো। সেক্ষেত্রে আপনারা ওয়াইসিডি থেকে কিভাবে এটা দেখতেছেন একটু বলবেন? ওয়াইসিডিওতে যেমন আমাদের সেভ দ্য চিলড্রেন আছে, সিডিও বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে সংযুক্ত আছে। এটা এই কারণে আপনি আস্থাটা পাবেন। তো ভাইয়া আসলে আপনাদের এই যে মানে রেজিস্ট্রেশন কার্যক্রম কতদিন চলবে? রেজিস্ট্রেশন কার্যক্রম আমাদের 30 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, এগুলো তো অনেক দেখতেছি, টাকা নিয়ে তো সবাই চালায়, আপনারা আবার এমন কিছু করবেন না তো? আচ্ছা, কেন মনে হলো এই প্রশ্নটা আপনার মনে যায়? অনেকে এটা এরকম করতেছে, টাকা নিচ্ছে, পালাচ্ছে, কোনো তো কাজের কাজ কিছু করতেছে না। বর্তমানে তরুণ সমাজ অনলাইনে অনেক বেশি সক্রিয়, কিন্তু তারা অনেক সময় অনলাইনে অনেক ভুলভাল তথ্য শেয়ার করছে, পোস্ট শেয়ার করছে, তার সত্যতা যাচাই না করে, যা সমাজে এবং মানুষের মাঝে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে। কিন্তু আমরা যে তথ্যগুলো শেয়ার করছি, আমরা কি জানি তার সত্যতা কতটুকু? যা সমাজে একজন নয়, অনেক সময় সমাজের প্রতিটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করে। যে কিছু জিনিস মনে রাখা জরুরি, যে আমরা কোনো তথ্য সত্যতা যাচাই না করে শেয়ার করব না, এবং বিশুদ্ধ ছাড়া সেটা বিশ্বাস করব না। আপনারা ওয়াইসিডিওর সঙ্গে কেন কাজ করবেন? আমাদের সঙ্গে পার্টনার হিসেবে কাজ করছে সেভ দ্য চিলড্রেন, সময় টিভি এবং ইএসডিও।